বেশ কিছুদিন ধরে কিন্তু হামিম আমরা দেখছি যে ছাত্রদল হল কমিটি দিয়েছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন এ ব্যাপারে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে। অনেকে এভাবে বলছেন যে জুলাই অভ্যুত্থানে অন্যতম একটি দাবি ছিল যে হল পর্যায়ে ছাত্র রাজনীতি থাকবে না, তো কিন্তু সেই জায়গা থেকে ছাত্রদল কমিটি হল পর্যায়ে কমিটি দেওয়ার মাধ্যমে সেই জায়গা থেকে আসলে ছাত্রদল সরে এসেছে। আমি জানি হামিম, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন, সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তো সেই জায়গা থেকে আসলে হামিম, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আসলে 16 এবং 17 জুলাই আপনার যখন প্রভোস্ট অধিকাংশ নির্দলীয় শিক্ষক ছিল যারা শেখ হাসিনার পক্ষে ছিল, আমাদের জি। শিক্ষার্থীরা যখন হলগুলোকে দখল করে তারা একসময় ভীত সন্ত্রস্ত ছিল এবং তারা পারলে ওইখানে যদি বলা হতো যে ধরেন তার একজনের নাম কামাল, তার নাম যদি বলা হতো তোমার নাম জামাল, তারা তাতেও সাইন করতেন। এবং আমার বিশ্বাস যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন যে দাবি দেওয়া তুলেছিল, তারা ছাত্র রাজনীতি বলতে ছাত্রলীগের রাজনীতিকে বুঝিয়েছিল। কেননা গত 17 বছরে আমরা ছাত্র রাজনীতি বলতে ছাত্রলীগের দমন নিপীড়নমূলক রাজনীতিকেই বুঝেছি। কিন্তু আমার বিশ্বাস যে ছাত্র রাজনীতি দ্বারা তারা ছাত্রলীগকে ইন্ডিকেট করেছিল যে ছাত্রলীগ যে ধরনের দমন নিপীড়ন করে শিক্ষার্থী নিপীড়নমূলক কর্মকাণ্ড করতো, সেখান থেকে যেন সেটি যেন আর পুনরাবৃত্তি না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্র রাজনীতি হবে না তো কোথায় হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের জন্ম রাজনীতি হবে, যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে রাজনীতি হবে, যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীতে এরকম বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। সুতরাং রাইট। এটাই তো রাজনীতি আদর ঘর। এখানে যদি আপনার রাজনৈতিক চর্চা ব্যাহত হয়, অব্যাহত থাকে, না থাকে, সেই ক্ষেত্রে তো আপনার এই দেশও নেতৃত্ব সংকটে পড়বে। আপনি দেখেন আমাদের এই যে নিরাপদ সড়ক আন্দোলন বলেন অথবা এই কোটা সংস্কার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনে আমরা সফল হলাম, এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় স্টেকটা তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আবার একইভাবে আপনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেন, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে তৈরি। আপনি 71-এর যুদ্ধ, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়। 69, 67 যখনকার কথা বলেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মুখসারী যোদ্ধা হিসেবে সেই আন্দোলনগুলো সংগঠিত করেছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি না থাকলে কোথায় থাকবে?